আজ রান্না করব নারকেল দুধে ইলিশ মাছ। এর জন্য আমি কয়েক পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব। আর এদিকে 3 টিস্পুনের মতো সর্ষে পাটায় বেটে এরপর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এর কাতটা আমি বের করে নিয়েছি আর ছিবড়েটা আমি ফেলে দিয়েছি। এবারে ছোট একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1/3 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, 1/3 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1/3 টিস্পুনের মতো নিয়ে নিলাম জিরের গুঁড়ো। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটা গুলে রেখে দিয়েছি। এরপর চুলায় কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে 1/4 টিস্পুনের মতো কালো জিরে আর 5-6টা কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দিয়ে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1/3 টিস্পুনের মতো কাঁচা লঙ্কা বাটা। এরপর মশলাটাকে মাঝারি আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মাঝারি আঁচে 3-4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়ে এবারে মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। লো আঁচে এক সাইড হয়ে গেলে 1-1.5 মিনিট পর মাছের টুকরোগুলো আমি একটু উল্টে দিচ্ছি। মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি, আপনারা ইচ্ছে করলে মাছের টুকরোগুলো আগে থেকে একটু ভেজে নিতে পারেন। এবারে এর উপর থেকে আমি সর্ষের যে কাতটা বের করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এদিকে আমি অর্ধেকটা ফ্রেশ নারকেল কোড়া মিক্সিতে চালিয়ে এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে এর দুধটা আমি বের করে নিয়েছি। মাছের টুকরোগুলোকে হালকা হাতে খুব সাবধানে একটু নেড়ে চেড়ে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিটের মতো একটু উল্টে পাল্টে রান্না করে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো হাই ফ্লেমে একটু রান্না করে নিয়েছি। এবারে খুব সাবধানে মাছের টুকরোগুলোকে একটু উল্টে দেব। মাছের টুকরোগুলোকে উল্টে দিয়েছি। এবারে তৈরি করে রাখা নারকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে এরপর ঢাকা দিয়ে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আমার নারকেলটা খুবই মিষ্টি ছিল, তাই আমি এর মধ্যে আর চিনি ব্যবহার করিনি। আপনারা ইচ্ছে করলে কয়েক দানা চিনি এর মধ্যে দিয়ে দিতে পারেন। এটা আমার প্রায় হয়ে এসেছে। এবার চুলা আঁচটা বন্ধ করে নামিয়ে এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব।